হ্যালো ভিউয়ার্স, আমি ইরা জেনিত। আজকে ভ্যালেন্টাইন এবং শুভ বসন্ত নিয়ে আমরা উৎসব করতে এসেছি আপনাদের সাথে। আমাদের সাথে আছেন ইফাত, পাখি, নাজবুল, নিশাত আর জেসি। জেসি আমাদের মাঝে উপস্থিত হতে যাবেন কিছুক্ষণের ভিতরেই। হ্যালো হ্যালো ইফাত, কেমন আছো? হ্যালো আপু, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা তোমার কাছ থেকে আমাদের অনুষ্ঠানের প্রথম উপস্থাপনা পেতে যাচ্ছি। তুমি শুরু হতে পারো। সবাইকে বসন্তের শুভেচ্ছা এবং ভালোবাসা দিবসের ভালোবাসা। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। শুরুটা করছি বসন্তের বন্দনা দিয়ে, নির্মলেন্দু গুণের লেখা বসন্ত বন্দনা। হয়তো ফোটেনি ফুল রবীন্দ্রসঙ্গীতে যত আছে, হয়তো গাহিনী পাখি অন্তর উদাস করা সুরে, বোরের কুসুমগুলি ঘিরে আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা, দুরন্ত শিমুল কাছে কাছে, তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক। এলিয়ে পড়েছে হাওয়া, ত্বকে কি চঞ্চল শিহরণ, মন যেন দুপুরের ঘূর্ণি পাওয়া পাতা। ভালোবেসে অন্তত সঙ্গীত স্রোতে পাক খেয়ে মৃত্তিকার বুকে নিমজ্জিত হতে চায়। হায় কি আনন্দ জাগানিয়া! এমন আগ্রাসী ঋতু থেকে যতই ফেরাই চোখ, যতই এড়াতে চাই তাকে, দেখি সে অনতিক্রম্য। বসন্ত কবির মতো রচে তার রম্য কাব্যখানি, নবীন পল্লবে ফুলে ফুলে। বুঝে আমাকেও শেষে গিলেছে এই খলনারী আপাদমস্তক ভালোবেসে। আমি তাই লঘুচলে বন্দিলাম স্বরূপ তাহার, সহজ অক্ষরবৃত্তে বাংলার বসন্ত বাহার। আমি আমার পরবর্তী পরিবেশনায় যাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই। আশা করছি দর্শকদের ভালো লাগবে। পরে যাচ্ছি ফ্র্যাকচার, রুদ্র গোস্বামী লেখা। কাল ছাদের কিনারে এমন দাঁড়িয়েছিলে, দেখেই মনে হয়েছিল মন ভালো নেই। শুনলাম তোমার বাঁ পায়ে ফ্র্যাকচার। কেমন আছো আজ? কেন ঝাঁপালে বোকার মতো? ভালোবাসার আঘাত কি কাউকে দেখাতে আছে? তুমি যাকে চেয়েছিলে সে তোমার প্রেমিক। মনে মনে হোক অভিতেই তুমি লুকিয়েছিলে মুখ। অমন ভালোবাসার বুক কি লোকে জানাতে আছে? কেন ঝাঁপালে বোকার মতো? আমি দাঁড়িয়ে আছি এই গোটা একটা বছর। আমিও দাঁড়াই রোজ ছাদের কিনারে। বলতো, তোমাকে ভালোবেসে ভরে আছে যে বুক, কি করে সে বুক আছড়ে আমি পাথরে ভাঙি? কেন ঝাঁপালে বোকার মতো? ভালোবাসার আঘাত কি কাউকে দেখাতে আছে? ধন্যবাদ। ধন্যবাদ পাখি। আমরা এবার যাচ্ছি, ধন্যবাদ ইফাত। আমরা এবার যাচ্ছি পাখির কাছে। হ্যালো পাখি। ধন্যবাদ আপু। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা এবং বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আমার নিজের লেখা একটা কবিতা পড়ছি। সুখ। আমার কাছে অবশিষ্ট অলস পড়ে থাকা কিছু সুখ আছে, নেবে তুমি? না না, দাম দিয়ে কিনতে হবে না। সেই কবে আলমিরাতে শাড়ির ভাঁজে ভাঁজে রেখেছিলাম এইসব সুখ। সেগুলোকে কিছু সুগন্ধি গোলাপের পাপড়ি আর তোমার কিছু ভালো লাগার কবিতা দিয়ে সাজিয়ে নিও। এই সুখকে যখন তোমার চোখে বসাবে, তখন তোমাকে স্বপ্নের ভেলায় ভাসিয়ে নিয়ে যাবে। যখন কানের কাছে ধরবে, ভালোবাসার গান শোনাবে। আর আর বুকের বাঁ পাশটাতে যখন রাখবে, তখন হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে যাবে। না না, ভয় পেও না, এই ধুকপুকানি ভালো লাগার। আর শোনো, সুখটাকে কিছু সরিষা ফুল দিয়ে সাজাবে, দেখবে
তোমাকে গোধূলি রঙের মতো সাজিয়ে তুলবে। আমি কি করব? আমি দূর থেকে চেয়ে চেয়ে দেখব আমার দেয়া সুখে তুমি কতটা সুখী। ধন্যবাদ। এবারে আমি, যেহেতু ফেব্রুয়ারি মাস চলছে, আমি 21-এর একটা কবিতা পড়ছি, আল মাহমুদের লেখা। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লালচে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদে গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির চরম চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। ধন্যবাদ। ধন্যবাদ পাখি, চমৎকার আবৃত্তি। এবার আমরা যাচ্ছি নিশাদ চাকলাদারের কাছে। ধন্যবাদ সবাইকে, ফাল্গুনের শুভেচ্ছা, বসন্তের শুভেচ্ছা আর ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রথমে আমি পড়ছি প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান, আসলে সেটা কবিতার মতো করে পড়ছি, আমার খুব ভালো লাগে গানটা। অনেক পাওয়ার মাঝে, অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া, সেইটুকুতেই জাগায় দক্ষিণ হাওয়া। দিনের পরে দিন চলে যায় যেন তারা পথের স্রোতেই ভাসা, বাহির হতেই তাদের যাওয়া আসা। কখন আসে একটি সকাল, সে যেন মোর ঘরেই বাঁধে বাসা, সে যেন মোর চিরদিনের আশা। হারিয়ে যাওয়া আলোর মাঝে কণা কণা কুড়িয়ে পেলেন তারে, রইল গাঁথা মোর জীবনের হারে। সেই যে আমার জোড়া দেওয়া ছিন্ন দিনের খণ্ড আলোর মালা, সেই নিয়ে আজ সাজাই আমার থালা। এক পলকের পুলক যত, এক নিমেষের প্রদীপখানি জ্বালা, এক তারাতে আধখানা গান গাওয়া। ধন্যবাদ। এবার হেলাল হাফিজের একটি কবিতা পড়ছি। কেউ কেউ জানে না আমার কেন এমন হলো, কেউ জানে না আমার কেন এমন হলো, কেন আমার দিন কাটে না রাত কাটে না, রাত কাটে তো ভোর দেখি না, কেন আমার হাতের মাঝে হাত থাকে না, কেউ জানে না। নষ্ট রাখির কষ্ট নিয়ে অতটা পথ একলা এলাম, পিছন থেকে কেউ বলেনি করুণ পথিক দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও, কেউ বলেনি ভালো থেকো সুখেই থেকো, যুগল চোখে জলের ভাষায় আসার সময় কেউ বলেনি মাথার কসম আবার এসো। জন্মাবধি ভিতরে এক রঙিন পাখি কেঁদেই গেল, শুনল না কেউ ধ্রুপদী ডাক, চৈত্রাগুনে জ্বলে গেল আমার বুকের গেরস্থালি, বলল না কেউ তরুর তাপস এই নেই চারু শীতল পরশ। লন্ড ভন্ড হয়ে গেলাম তবু এলাম, ক্যাঙ্গারু তার শাবক নিয়ে যেমন করে বিপদ পেরোয়, আমিও ঠিক তেমনি করে সভ্যতা আর শুভ্রতাকে বুকে নিয়ে দুঃসময়ে এতটা পথ একলা এলাম শুশ্রূষাহে। কেউ ডাকেনি তবু এলাম, বলতে এলাম ভালোবাসি।
ধন্যবাদ। ধন্যবাদ নিশাদ। এবার আমরা যাচ্ছি আমাদের প্রিয় ভাই নাজমুলের কাছে। হ্যালো নাজমুল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে নাজমুল, সিলেট থেকে। আমি লোহালক্ষ্য নিয়ে কাজ করি, কিন্তু কবিতা মাঝে মধ্যে লিখি আর কি। আচ্ছা, আমার এই ভালোবাসা দিবসে একটা কবিতা, যদি আমি এখনো ওটা পোস্ট করি নাই, আমি নতুন লিখেছি, 14 ফেব্রুয়ারির জন্য লিখেছিলাম, এখনো পোস্ট করা হয় নাই। আচ্ছা, ভালোবাসার পংক্তি দিয়ে শুরু করি। ভালোবাসার পংক্তিমালা। তুমি হৃদয়ে প্রশান্ত মৌন মহিমা, প্রতিদিনের স্বপ্ন মুগ্ধ নয়ন নীলিমা। আমি তোমার অভূত ভিক্ষুক দেবী, ভালো লাগে তোমার হাসি মুখ। তুমি মুখর নিত্য চিত্ত বিকাশে, অন্ধ গন্ধ উড়িয়াছ মন্দ আকাশে। তোমার রূপের চঞ্চল নীল গগনে, বারবার খুঁজি তোমায় মনের গহীনে। তোমায় ভালোবাসি কত জানে প্রাণে, টের পাই অশান্ত করবীর বনে। ঝুইগুলো লুকায়িত বিষণ্ণ বিকেল বেলায়, কত শত গড়াগড়ি নগ্ন ধুলোয় হৃদয় ধুলায়। আমি আরেকটা কবিতা পড়তেছি, আমার নিজের লেখা। নরম রোদে। সূর্যটাকে আজ বলেই দেই, সকালে যেন না উঠে আজ ভালোবেসে। আমার প্রিয়া আজ সেজেছে, কপালে পড়েছে লাল টিপ হেসে। সবকিছু আজ থেমে থেকো, আলোকিত স্নিগ্ধ রূপ দেখে। পৃথিবীর রূপে আমি পাই না খুঁজে, রেখে দিয়েছি তোমায় নরম রোদে এ বুকে। ঠিক আছে আপু? ধন্যবাদ নাজমুল। আমরা বেশ কিছু কমেন্টস পেয়ে গেছি, এবার আমরা কমেন্টসে যাচ্ছি। আনিস মন্ডল আনিস ভাই আমাদেরকে লিখেছেন বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। হানিফ মোহাম্মদ হানিফ লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আনিস মন্ডল আনিস লিখেছেন গুড, চমৎকার। এগুলো আবৃত্তির সময় বলেছেন, আমরা তখন আপনাদের কমেন্টগুলো ক্যাচ করতে পারিনি। তারপরে বলেছেন মোহাম্মদ হানিফ অসাধারণ। মোহাম্মদ হানিফ বলেছেন বাহ, এক্সেলেন্ট রিসাইটেশন। এই কথাগুলোই সম্ভবত বলেছেন আমাদের প্রিয় বোন ইফাত, পাখি, নিশাদ এবং আমাদের প্রিয় ভাই নাজমুলের আবৃত্তির সময়। মোহাম্মদ হানিফ বলেছে হোয়াট আ বিউটিফুল রিসাইটেশন। এটা পাখির সময় বলেছে, আমার তখন দেখানো হয়েছিল, কিন্তু পাখি তখন আবৃত্তি করছিলেন। আর হোয়াট আ ভয়েস, অ্যামেজিং রিসাইটেশন ইফাতকে বলেছে। ইফাত, এটা তোমার উদ্দেশ্যে বলা হয়েছে। নিশাদকে বলা হয়েছে হোয়াট আ বিউটিফুল রিসাইটেশন, অ্যামেজিং রিসাইটেশন, এটাও বলা হয়েছে। আর আমাদের ছোট ভাই নাজমুলকে তো অবশ্যই বলেছে বিউটিফুল রিসাইটেশন। চক্র ঘুরে এবার আমার পালা। আমি প্রিয় কবি শহীদ কাদরীর একটা কবিতা পাঠ করবার চেষ্টা করছি। তোমাকে অভিবাদন প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং স্যালুট করবে কেবল তোমাকে প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব বন বাদার ডিঙ্গিয়ে কাঁটাতার ব্যারিকেড পার হয়ে অনেক রণাঙ্গনের স্মৃতি নিয়ে আর্মড কারগুলো এসে দাঁড়াবে ভায়োলিন বোঝাই করে কেবল তোমার দোর গোড়ায় প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব B-52 আর MiG-21 গুলো মাথার ওপর গোঁ গোঁ করবে। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব চকোলেট, টফি আর লজেন্স গুলো প্যারাট্রুপারদের মতো ঝরে পড়বে কেবল তোমার উঠোনে প্রিয়তমা। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব একজন কবি কমান্ড করবেন বঙ্গোপসাগরের সবগুলো রণতরী এবং আসন্ন নির্বাচনে সমরমন্ত্রীর সঙ্গে প্রতিযোগিতায়
সবগুলো গণভোট পাবেন একজন প্রেমিক প্রিয়তমা। সংঘর্ষের সব সম্ভাবনা ঠিক যেন শেষ হয়ে যাবে। আমি এমন ব্যবস্থা করব, একজন গায়ক অনায়াসে বিরোধী দলের অধিনায়ক হয়ে যাবেন। সীমান্তের ট্রেঞ্চগুলোই পাহারা দেবে সারাটা বৎসর লাল নীল সোনালী মাছ। ভালোবাসার চোরাচালান ছাড়া আর সবকিছু নিষিদ্ধ হয়ে যাবে প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব মুদ্রাস্ফীতি কমে গিয়ে বেড়ে যাবে শিল্পোত্তীর্ণ কবিতার সংখ্যা প্রতিদিন। আমি এমন ব্যবস্থা করব গণরোষের বদলে গণচুম্বনের ভয়ে হন্তারকের হাত থেকে পড়ে যাবে ছুরি প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব শীতের পার্কের উপর বসন্তের সংগোপন আক্রমণের মতো আর্কডিয়ান বাজাতে বাজাতে বিপ্লবীরা দাঁড়াবে শহরে। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব স্টেট ব্যাংকে গিয়ে গোলাপ কিংবা চন্দ্রমল্লিকা ভাঙালে অন্তত 4 লক্ষ টাকা পাওয়া যাবে। একটি বেলফুল দিলে 4টি কার্ডিগান। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব নৌ বিমান আর পদাতিক বাহিনী কেবল তোমাকেই চতুর্দিক থেকে ঘিরে ঘিরেই নিশিদিন অভিবাদন করবে প্রিয়তমা। ধন্যবাদ। আমাদের চক্র ঘুরে এবার আবারও আমাদের প্রিয় ছোট্ট আদরের বোন ইফাতের পালা। ইফাত, তোমার মিষ্টি কণ্ঠে এবার আবৃত্তি হয়ে যাক। এবার আমি সুজন শরীফের লেখা থিসিস লেখাটি করছি। শরীফ সুজন, লেখার নাম হচ্ছে থিসিস। সকালে ঘুম থেকে উঠে একটা মিস কল দেখতে পেলাম। আমিও কল ব্যাক করে মিস কলে নাম লিখালাম। মোবাইল স্ক্রিন থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে পুরো রুম জুড়ে একটা ধীরতা পেয়ে বসেই রইলাম। একটা ফাঁকা শূন্যতায় ঝাম নীরবতার একটা প্রতিধ্বনি হয়। আমরা বুঝি, আমরাই কেবল সেটা বুঝি, অন্য কেউ না। আর সেই ফাঁকা জায়গাগুলো নতুন নোটিশ বোর্ডে ভরে যায় পরবর্তী বোঝাপড়ায়। মেসেজগুলো ইথারের মধ্যে পৌঁছে যায় যে যার ঠিকানায়। অভিমানগুলো ভালোবাসার চেয়ে এত বেশি শক্তিশালী যে চোখ মুছে একা থাকা সহজ, সব ভুলে হাসি মুখে বুকে আসার চেয়ে। দুজোড়া হাত জোড়ায় জোড়ায় থেকে যায় স্পর্শ ছাড়া। দুটো মন ভালোবেসে পাশাপাশি থাকে, মানুষ দুটো আলাদা জিপিএসে। ধন্যবাদ। আমি পরবর্তীতে একটা কথোপকথন করবার চেষ্টা করছি। পুণ্যেন্দুর পুত্রীর 30 কথোপকথন। তুমি আমার সর্বনাশ করেছো শুভঙ্কর। কিচ্ছু ভালো লাগে না আমার, কিচ্ছু না। জ্বলন্ত উনুনে ভিজে কয়লার ধোঁয়ায় আর শ্বাসকষ্ট ঘিরে ফেলেছে আমার 10 দিগন্ত। এখন বৃষ্টি নামলেই কানে আসে নদীর পাড় ভাঙার অকল্যাণ শব্দ। এখন জ্যোৎস্না ফুটলেই দেখতে পাই অন্ধকার শ্মশান যাত্রীর মতো ছুটে চলেছে মৃতদেহের খোঁজে। কিচ্ছু ভালো লাগে না আমার, কিচ্ছু না। আগে আয়নার সামনে ঘন্টার পর ঘন্টার সাজগোজ, পাউডার, সাবানে, সেন্টে, সুরমায় নিজেকে যেন কেটে ফর্সা করে তোলার মতো সুখ। এখন প্রতিবিম্বের দিকে তাকালেই সমস্ত মুখ ভরে যায় গোলমরিচের মতো ব্রণে, বিষাদে, বিষণ্ণতায়। এখন সমস্ত স্বপ্নই যেন বিকট মুখোশের হাসাহাসি। দুঃস্বপ্নকে পার হওয়ার সমস্ত সাঁকো ভেঙে চুরমার। কিচ্ছু ভালো লাগে না আমার, কিচ্ছু না। তুমিও কি আমার সর্বনাশ করনি নন্দিনী? আগে গোলমরিচের মতো এতটুকু ছিলাম আমি। আমার এক ফোঁটা খাঁচাকে তুমি করে দিয়েছো লম্বা দালান। আগাছা জমিতে বুনে দিয়েছো জ্বলন্ত উদ্ভিদের
দিকচিহ্নহীন বিছানা। এখন ঘরে টাঙানোর জন্য একটা গোটা আকাশ না পেলে আমার ভালো। এখন মাথায় না ধরলে আমার ভালো লাগে না। পৃথিবী মাপের চেয়ে অনেক বড় করে দিয়েছ আমার লাল বেলুন। গোলমরিচের মতো এই একরত্তি পৃথিবীকে আর ভালো লাগে না আমার। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ। এবার আমরা যাচ্ছি পাখির কাছে। হ্যালো পাখি। ধন্যবাদ আপু। আমি এবারে একটা আঞ্চলিক কবিতা পাঠ করব। হ্যাঁ, লিখেছে বাদশা অপু, শেকল বাঁধা সকাল। আঙুলে করে জীবনের হিসাব গুনতে গুনতে আচমকাই একদম হঠাৎ দুই হাতের আজলা ভুইরা জ্যোৎস্না ভাইঙা পড়ে। মাথা উঠাইয়া আসমানের দিকে চাইতেই চান্দে আমারে মুখ মিহি চাইয়া কয়, তাচ্ছিল্যের হাসি দিয়ে কয়, তোর না কবি হনের কথা ছিল রে মাঝি, হিসাবের গানে নাও ডুবাইলি। শব্দ গানে বৈঠা মাইরা দেখ, ছন্দ তালে কেমন জোয়ার, কেমন তাহার কলকাকলি। আমি লগে লগে চক্ষু দুইটা চাইপা ধরি, দেখতে চাই না, আমি এসবে দেখতে চাই না। চক্ষু দুইটা পাতা ফুইরা বাইরে আইসা কয়, তোমরা গান বান্ধনের কথা ছিল রে বাউল, কেরানির ফাইলে জীবন বানলি। এক তারার তারে টঙ্কার মাইরা দেখ, সুরের তালে কেমন নিষ্ঠা, কেমন তাহারে মন মাতালি। আমি দুই হাত দিয়া কান চাইপা ধরি, শুনতে চাই না, আমি এই ডাক শুনতে চাই না। গৃহস্থ পাজরে বন্দি রাখা সন্ন্যাসী কলিজাটা ধপাস কইরা বাইরে আসা কয়, তোমরা রাজপথে থাকার কথা ছিল রে কমরেড, নিজের ঘর গুছাইতে ব্যস্ত হইলি। দরজা ভাইঙা বাইরে আইসা দেখ, কত মানুষ খাইতে পায় না, কত মায়ের চোখে পানি। আমি মাথা নিচু কইরা জমিনের সাথে মিশা যাইতে যাইতে বিড়বিড়ি কইরা বলতে থাকি, জানতে চাই না, আমি এইসব জানতে চাই না। অন্তঃসারে শূন্য দেহ চাইরা আত্মাটা বাইর হইয়া আমার টুপি সাইপা ধইরা কয়, না মানবতার পথে হাঁটার কথা ছিল রে পথি, পায়ের মধ্যে শিকল গজাইলি। দুনিয়ার দিকে নজর কইরা দেখ, ধর্মের নামে কত রক্ত ঝরে, বর্ণের নামে আহাজারি। আমি আমার চক্ষু দুইটা প্রায় ফেলি, হাত পা কাইটা কানের মধ্যে ঢাইলা দেই গরম সীসা। আত্মাটারে মৃত্যুদণ্ড দিয়া নিজের কফিনে প্যারেক ঠুইকা অপেক্ষা করতে থাকি আরেকটা শিকলে বাঁধা সকালের। ধন্যবাদ। এবারে বসন্ত নিয়ে লেখা একটা কবিতা পাঠ করছি, দর্পণ কবিরের বসন্ত নয় অবহেলা। বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা, মধ্য দুপুরে তির্যক রোদের মতো। অনেকটা নির্লজ্জ ভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা। আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আর্থিক পেহম ছড়িয়ে আছে কিনা। ছিল না। দৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অবদমনীয়, তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ, নিঃসংকুচিত। আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভোঁ দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম।
তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা। উপেক্ষার সঙ্গে একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায়। কি মিলেছিল? ঠোঁট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনুরার মতো এক তাল অবজ্ঞা। তাও সরে গিয়েছিল একটা সময়। ধরে নিয়েছিলাম আমার কোনো কালই হবে না রাবীন্দ্রিক প্রেম। তোমাদের জয় গানে করতালিতে নত যেন থেকেছিলাম আমার চাপা আক্ষেপ লজ্জা। বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছোবে না। চয়নের রং নিয়ে কল্পনার বেশাতি, হারানো দিনের গানের ঐন্দ্রালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কলকাব্য কারো মুশকিল হলো না। এ নিয়ে কৌতূহল হলো, দেখবার দুঃসাহস আমি দেখাইনি। এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব, সেই অমিত শক্তিও আমার ছিল না। মেনে নেয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না। শুধু ছিল অবহেলা, উপেক্ষা আর অবজ্ঞা। হ্যাঁ, একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে। তাচ্ছিল্য নয়, একটু মায়াই ছিল যেন। হতে পারে কাঁপা আবেগও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে। এটুকুই আমার যা পাওয়া। আমি ঝরে যাওয়া পাতা, তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া। তারপরও অবহেলার চাদরে ছাড়িয়ে উপেক্ষার দেয়াল টিনে ও অবজ্ঞা লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি। একথা জানে শুধু অন্তরে জানি। অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষার পাতের মুখচ্ছবি, উপেক্ষা করে কাচের দেয়াল, অবজ্ঞা কুচকুচে অন্ধকার। এর কিছুই থাকবে না একদিন বসন্তের ফুৎকারে। একটি ঝলমলে পোশাক গায়ে ছড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব, এমন ভাবাবেগ ছিল আকাশের কার্নিশে লেপ্টে থাকা পেঁজা মেঘের মতো। ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি। আমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি। অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে। সে কি? কোথায় হারালো কৈশোরের দিনলিপি, বিপন্ন করা অবহেলা, স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা, আর তারুণ্যকে ম্রিয়মাণ করে রাখার অবজ্ঞা? ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক, তবে এখনো পর খাওয়া দিন বড্ড রঙিন। আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি, কোন ঢেউ ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকণা। আকাশ পানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়েছে নক্ষত্র। এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালে মিহির কষ্ট চেপে রেখেছ লাবণ্যময় পাথর, এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে। আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এই আখ্যান যদি পেত কবিতার রূপ, সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ। ধন্যবাদ। ধন্যবাদ পাখি, চমৎকার আবৃত্তি, সুন্দর একটা সময় কাটালাম আমরা। নাজমুল, তুমি মিউট হয়ে আছো। হ্যাঁ, চমৎকার চমৎকার। আমরা অনেকগুলো কমেন্ট পেয়ে গেছি, আমরা এবার কমেন্টে যেতে চাচ্ছি। ঠিক আছে, আমরা আমাদের মাঝে পেয়েছি মোহাম্মদ হানিফকে। সে লিখেছে সুইট ভয়েস এন্ড রিসাইটেশন। আমরা আমাদের মাঝে পেয়েছি ছোট ভাই ফজলুল পলাশকে। প্রিয় কবি ফজলুল পলাশ লিখেছেন অসাধারণ অসাধারণ অসাধারণ, মুগ্ধতা নিয়ে শুনলাম। মোহাম্মদ হানিফ লিখেছেন জাস্ট অ্যামেজিং রিসাইটেশন। ওপার বাংলার প্রিয় কবি ঋতুপর্ণা রয় চৌধুরী আমাদের মাঝে এসেছেন। সে লিখেছেন খুব সুন্দর অনুষ্ঠান। থ্যাংক ইউ ঋতুপর্ণা, দিস মিন্স আ লট, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ হানিফ লিখেছেন সুন্দর আয়োজন।
ফজলুল পলাশ বলেছেন সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা, তোমাকেও ছোট ভাই। প্রিয় মানুষগুলো খুবই মিস করি, দোয়া ও ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ, দিস মিনস আ লট। মোহাম্মদ হানিফ লিখেছেন অ্যামেজিং ভয়েস অ্যান্ড রিসাইটেশন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশের প্রথম বিউটিশিয়ান জারিনা আসগার, উনি লিখেছেন বাহ দারুন। মোহাম্মদ হানিফ লিখেছেন অসাধারণ মনোমুগ্ধকর আবৃত্তি, পুরোটাই ক্রেডিট চলে যাচ্ছে ইফাত আর পাখির কাছে, কারণ এই মুহূর্তে পাখি এবং ইফাতই আমাদেরকে কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন এবং তাদের আবৃত্তি শুনে সবাই ভালো বলেছে, খুবই ভালো লাগছে আমার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এমনি করে আমাদের সাথে থাকবেন। আবৃত্তি। এবার আমরা যাচ্ছি নিশাত চাকলাদারের কাছে। নিশাত, তোর ঝুড়িতে কি আছে? আমরা আমাদের অনুষ্ঠানের ঠিক মাঝপথে এসেছি। আমি এখানে বলে রাখি, আজকে আমরা অনুষ্ঠান করছি ভ্যালেন্টাইন ডে এবং পহেলা ফাল্গুন নিয়ে। আমাদের মাঝে আছে দেওয়ান ইফাত আরা সুলতানা, পাখি মারুফা, নিশাত চাকলাদার, নাজমুল এবং জেসি এখনো উপস্থিত হয়নি, আর আমি তো আছি। আমরা আবার ফিরে যাচ্ছি নিশাত চাকলাদারের কাছে। নিশাত, এবার তোর ঝুড়িতে কি আছে? আচ্ছা, ধন্যবাদ জেনিত। আমি আমার লেখা একটা কবিতা পাঠ করার চেষ্টা করছি। কবিতা মানে হয় কিনা আমি জানি না, সবাই শুনলে হয়তো। আমি জাস্ট লেখার চেষ্টা করছি, পড়ছি, সেটা তোমরা শুনে বলো। আমার কবিতার নাম দিয়েছি সুখ পাখি। মিথ্যে করেও বলতে পারো তোমায় ভালোবাসি, বিনিময় দিব আমি ভুবন ঢাঙ্গার হাসি। নিকশ কালো অন্ধকারে হব জোনাকি, দিতে যদি পারো আমায় একটা সুখ পাখি। সোনার খাঁচায় রাখবো তারে, গান শোনাবে মিষ্টি সুরে, যাবে না সে আমায় ছেড়ে এই জীবনে আর, যদি হাতটা ধরো আমার। ধন্যবাদ। আমার লেখা আরেকটি কবিতা পড়ছি, ভালোবাসা দিবসের জন্য লিখেছিলাম আমি, সেটাই পড়ছি। ভালোবাসার খাঁচা। এই যে তুমি কথায় কথায় মুখ করে নাও কালো, ভাবি হয়তো আমায় তুমি আর বাসো না ভালো। কথায় কাজে ভুল খুঁজে পাও, করো বকাবকি, পালিয়ে যেতাম একেবারে হতাম যদি পাখি। গুণগুলিকে যাও এড়িয়ে, দোষগুলিকে ঘৃণা, অবহেলায় এই আমাকে একটুও বুঝলে না। মিষ্টি হেসে ভালোবেসে বলতে যদি পারো, রয়ে যাব তোমার খাঁচায়, আর হব না কারো। ধন্যবাদ। ধন্যবাদ নিশাত। এবার আমরা যাচ্ছি আমাদের প্রিয় ছোট ভাই নাজমুলের কাছে। নাজমুল। হ্যাঁ আপু, আছি আমি। আমার লেখা আর একটা কবিতা আমি পড়ে শোনাই, আবৃত্তি না পড়ে শোনানো আর কি। কারণ এই এত চমৎকার আবৃত্তিকারের মধ্যে যদি আমি বলি আমি আবৃত্তি করছি, তাহলে তো ভালো দেখায় না। তোমার চোখে আমি, কবিতা শিরোনাম। আমার লেখা। সুন্দর সুন্দর লাগছে তোমায়, তোমার চোখে চাহনিতে লুকায় ও আমায়। তোমার চোখে দেখি নীরবতা, হৃদয় খুঁড়ে ছিঁড়ে কত কথা। তোমার চোখে আমি খুঁজে পাই সমুদ্রের বিশালতা খুলে, মুগ্ধ ডুবে উঠে ঢেউ, অন্ধকারে আলো জেলে। আর একটা কবিতা পড়তেছি, তোমার রূপে আমি খুঁজি নগর, কবিতা শিরোনাম। আমাকে যখন কবি করে তুলে, তাকিয়ে তোমার হলদে নীলাভ শাড়ি, শরীর ছুঁয়ে ভেসে আসে কুয়াশা, ভিজে মেঘের দুপুরের বাড়ি। তোমার মুখ আলোকিত স্নিগ্ধ, পৃথিবীর রূপ এসে বিঁধল দূরে হেসে, সরে তোমার কাকন নোলক ঠুকে, এমনি করে তোমায় মনে খুব আসে। তোমার রূপে আমি খুঁজি নগর, তোমারে চাই আমি যেখানে সেখানে, হৃদয় খুঁড়ে মেঘের গাঙ্গের ঢেউয়ে ছুঁয়ে দেওয়া ললাটে প্রাণে।
আমি আরেকটা কবিতা পড়তেছি, ছোট ছোট কবিতা। তোমার রূপের রুদ্রময় শরীরে তুমি সুন্দর, তাই রুদ্রেরও বাহানা খুঁজে বলে, শুভ্র নির্মল আগুনের শেক জড়িয়ে থাকে মায়াবীর জাদু বলে। আমার ভিখিরি চোখ দেখে দেখে শব্দ জুড়ে কবিতায়, সোনালী মুক্তার সুন্দর বসে অপেক্ষায় আরো ভনিতায়। মন তখন বাহানা খুঁজে হারিয়ে যায় অসংখ্য অক্ষরে, পৃথিবীর সব রূপ ফিকে হয়ে আসে তোমার রূপে রুদ্রময় শরীরে। আমি আরেকটা কবিতা পড়তেছি ছোট্ট। তোমার চোখে মায়া পঙ্গপালের মতো জড়িয়ে আছে তোমার চোখের ছুঁয়ে দেওয়া চুলে, তোমার বাকনি চাহনিতে ঝড় উঠে মন দুলে, তোমার হাসি আমাকে শব্দ ছড়াতে ব্যস্ত করে তোলে কবিতায়, হৃদয়ের মুগ্ধ জ্যোৎস্নায় প্লাবিত করে নিদ্রাহীন করে যায় আমায়। তোমার চোখে মায়া হাজারো গল্পের মিষ্টি হাসে, সোনালি ডানায় ভর করে যেন উড়ে আসে সবুজ বাতাসে। থ্যাংক ইউ আপু। ধন্যবাদ নাজমুল, ভালো লাগলো। চক্র যেহেতু ঘুরে ফিরে আমার কাছে এসে পৌঁছেছে, এবার আমি আমার নিজের খেরো খাতা থেকে কিছু কথা পাঠ করছি। নিষিদ্ধ প্রেম এ এক অন্য আশ্বিন, এ আশ্বিনেই পাশাপাশি বসা নিষেধ। এক অন্য শহর, এ শহরে সন্ধ্যা দ্বীপ জ্বালিয়ে খুঁজে ফেরা নিষেধ। এ এক অন্য অপরাহ্ন, এ অপরাহ্নেই তোমাকে চিঠি লেখা নিষেধ। এ এক অন্য সময়, এ পাথর সময়ে প্রেম নিবেদন নিষিদ্ধ। এরপরে আমি আরেকটা পাঠ করছি আমারই খেরো খাতা থেকে। মোহনা সংবাদ। মোহনায় এসে নদীর যেমন মত বদলানো সম্ভব নয়, তোমাকে দেখার পর আমার হৃদয়ের তেমন হাল। অপ্রেম যেখানে অসম্ভব, প্রেম সেখানে অবসম্ভাবী। আমি যে তোমার নীল চোখের প্রেমে পড়েছি, এ সত্য অনুধাবন করতে আমার ৯,০০০ আলোকবর্ষ পেরুতে হয়েছে। আরো কত শত আলোকবর্ষ পেরিয়ে পৌঁছব তোমার অনুধাবনে কে জানে। তুমি আমাকেই ভালোবাসবে, এই চিরসত্য উদযাপন করবার সাহস করে এই আমি অপেক্ষায় আছি তোমার আসবার। তুমি আসবে নিশ্চয়ই। আমি আরো কিছু আমার খেরো খাতা থেকে পাঠ করবার চেষ্টা করছি। আমি খেরো খাতায় যাওয়ার আগে এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঋত্বিক রায় চৌধুরী। উনি ওপার বাংলার একজন প্রিয় কবি এবং আবৃত্তিকার। হ্যালো দাদা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আস। থ্যাংক ইউ সো মাচ। বৌদিকে আমাদের শুভেচ্ছা দিবেন। আমি আমার পরবর্তী খেরো খাতায় যাচ্ছি। আমার এই কবিতার মানে খেরো খাতার লেখাটার নাম হচ্ছে অরণ্যের আরণ্যক। আকাশ জোড়া রং ধনু উঠবে বলে অপেক্ষায় আছি, সকাল থেকে সুরমা রং মেঘে বৃষ্টি আসবে বলে অপেক্ষায় আছি। শেষ বিকেলের গধূলি বেলায় বৃষ্টি থামা কোণে দেখা আলোয় গলির মাথায় তোমার দীর্ঘ ছায়া ফেলে হেঁটে হেঁটে আমার বারান্দার সামনে দিয়ে যাবার সময় এক ঝলক ওই নীল চোখে চোখ পড়তেই আমার ছন্দেরা মনের মধ্যে কবিতা লিখে। একরাশ অগোছালো আবেগ, আমার হৃদয়ের গোপন সংবাদ, কে জানে কোন ব্রহ্ম মুহূর্তের কথাগুলো বলতে চায়। আমার বিরহ বেলায় আমি তোমাতে বিলীন হয়ে যাই। আমার খেরো খাতা ভরে উঠে তোমার নীল অপেক্ষায়। কি আছে তোমার নীল চোখের মায়ায়, কে জানে। আমি শুধু জানি এ আমার জীবনের মোহমায়া। তোমার অপেক্ষায় আমি লিখে যাই আমার হৃদয়ের কল্পকাহিনী। তুমি সমুদ্র, তুমি নীলাক্ষ,
তুমি আমার নাগরিক অরণ্যের আরণ্যক। ধন্যবাদ। আমরা আমাদের সঙ্গে এখনো ২০ মিনিট হাতে আছে। এখন আমাদের বন্ধুদের আমি জানতে চাচ্ছি যে তাদের ঝুড়িতে এই সময়টা ভরবার মতো কি কবিতা আছে সঙ্গে? আচ্ছা, আচ্ছা পাখি আপু, রেডি? আমার আছে, হ্যাঁ। হ্যাঁ, ২-৩ ঘন্টা চালানো যাবে, কোনো ঠিক আছে। সমস্যা নেই। ২০ মিনিট চালানি দেওয়া যাবে? তাহলে পারবো। এই যে বই আছে, তাহলে নিজের বই আমাদের আছে। আজকে লাখ ফেভার করেছে। আমাদের এই এবার যে, লাখ এই যে ফেভার আছে। করেছে। একদম। এই যে একদম। নিজের বইয়ে আছে। আমরা ও আমরা বাবা! আজকে এক অন্য ফাল্গুন। এই ফাল্গুনে আমাদের হাতে অজস্র সময়। আসো শুরু হয়ে যাই। ইফাতকে দিয়ে শুরু করছি। ইফাত, আচ্ছা, আমি এবার করছি কাজল চোখের মেয়ে সাদাত হোসেনের বইটা থেকে একটা লেখা করার চেষ্টা করছি। বুক পকেটে লুকিয়ে রাখা চিঠির ভাঁজে মন বকুলের গন্ধ ছিল। তুমি শুধু বকুল চাইতে, আমি চাইতাম বকুল ফুলের বুকের ভেতর। বকুল ফুলের বুকের ভেতর খানিক না হয় মনও থাকুক, মরেছে সুবাস বেশি ফুলের। বকুল কি আর জানে একলা রাতে কান্না পেলে বকুল সকল কাঁপন ছুঁয়ে, বুকের সকল কাঁপন ছুঁয়ে আপন হয়ে সুবাস মেলে দিতে। মন খারাপের অথই দুপুর, নিঝুম সন্ধ্যা, গহীন রাতে বকুল কি আর ভালোবাসায় ভাসিয়ে দিতে জানে? তবুও তুমি বকুল চাইতে, আমি চাইতাম মিশিয়ে দিতে মনোখানিক। বুক পকেটে লুকিয়ে রাখা চিঠির ভাঁজে বকুল এবং বিকেল ছিল। তুমি শুধু বকুল চাইতে, আমি চাইতাম বকুল ফুলের সুবাস জুড়ে একটা ছেলের বুকের পোষা বিষণ্ণতার বিকেল কিছু থাকুক, থাকুক কিছু অল্প দুঃখের গল্প। যেই ঘুড়িটা নাটাই বুকে রোজ উড়ে যায়, যেই নুড়িটা জলের ঢেউয়ে রোজ দূরে যায়, তার দুঃখ কি বোঝে? তোমার বুকের বকুল কি আর জানে বুক পকেটে লুকিয়ে রাখা চিঠি কার ঠিকানা খোঁজে? চিঠির ভাঁজে জমেছিল মন, মনের ভাঁজে তোমার নিমন্ত্রণ। অথচ সে ঘুরল শহর জুড়ে, ঠিকানাহীন দীর্ঘ নির্বাসন। তবুও বিকেল আসুক, বিষণ্ণতা ভাসুক, এই শহরে অযুত নিযুত ফুলে মনু খানিক হাসুক। লুকিয়ে রাখা চিঠি, চিঠির ভাঁজে আস্ত মানুষ থাকুক, এই শহরের ফুলগুলোও জানে মানুষই তার মনের জন্য সুবাস জমা রাখে। ধন্যবাদ। আরেকটা কি যাবো আপু? হ্যাঁ 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 এবার আমি শিশির অথবা শ্রাবণ ভেজা রোদ, এই ফারহানা নীলা, ডক্টর ফারহান নীলা আপুর লেখা, ওখান থেকে একটা পড়ছি। কেউ আসেনি, অমন করে কেউ ডাকেনি, অমন করে কেউ আসেনি, ভালোবেসে ভুলিয়ে দুঃখ কেউ বলেনি, ভালোবাসা ভালোই বাসি। শিউলিমালা কেউ গাঁথেনি, শরৎ ছুঁয়ে সেই ছবিটি কেউ আঁকেনি। ভুলের পাহাড় ডিঙিয়ে এসে হাতটি ধরে কেউ বলেনি, তোমার জন্য তোমায় শুধু ভালোবাসি। কাশবনের দোলায় দুলে কেউ ডাকেনি, সাদা বনে সাদা মনে মন চুয়ে কেউ থাকেনি, অপেক্ষারা চোখের তারায় জল ছুঁয়েছে, জল ডিঙিতে কেউ ওঠেনি। ঝিরিঝিরি কাঁপন বুকে কেউ বলেনি, একটু শুধু ভালোবাসি। বন্ধ বনের কপাট খুলে অন্ধ সেজন আর ডাকেনি, ভালোবাসায় ভোলায়নি সে, হারায় কেবল পিছন পানে, সামনে এসে স্বপ্ন ছুঁয়ে কেউ দেখেনি। আলতো চুমে নয়ন মুদে কেউ বাঁধেনি, ভালোবাসার আদর ধুয়ে কেউ বলেনি, মেয়ে তুমি তোমার মতোই, তোমায় আমি ভালোই বাসি। ধন্যবাদ।
অপূর্ব। এবার আমরা ধন্যবাদ যাচ্ছি আপু। আমাদের প্রিয় আবৃত্তিকার কবি পাখির কাছে। পাখি, ধন্যবাদ আপু। আমি কবিতায় যাওয়ার আগে আমার একটু আহ, আহ, ভালো লাগা একটু শেয়ার করি। হ্যাঁ এই হ্যাঁ, বইটা আমি একটা গ্রুপের একটা প্রতিযোগিতা হয়েছিল কবিতা আবৃত্তির, তো ওখানে দিয়েছিলাম, তো আমি সেখানে থার্ড হয়েছিলাম। সেখানে এই আচ্ছা বইটা আমি পেয়েছি, আচ্ছা, নহলি কাব্য। এখান থেকে আমি একটা কবিতা আপনাদেরকে শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি বেলায়, রিফাত হায়াত তপতি। সে যে গত মাসের প্রথম রোববার সারাটা দিন জুড়ে ঝমঝমিয়ে বৃষ্টি এলো, ঘাসের বুকে এক্কা দুক্কা খেললো এইটুকুনি বেয়ের ছানাপোনা। একটা চড়ুই ভিজে জড়ো সড়ো হয়ে আশ্রয় নিল আমাদের বেলকনিতে। কই, সেদিন তো একবার খোঁজ নাওনি। অথচ পুরোটা দিন অবাধ্য বৃষ্টিতে ভিজে আমার গা পুড়ে যেতে পারতো তীব্র জ্বরে। যেইখানে তৃষ্ণায় আশ্রয় খুঁজে নাও তুমি, উত্তাপে জ্বলে যেতে পারতো সেই অধরে জোড়া। সেই দিন ডাক পিয়নের না হয় ছুটি ছিল, আমার পোষা পায়রাটাও মুখ গুজে পড়েছিল চিলে কোঠায়। তবু একবার যদি চোখ বুজিয়ে পাহাড়ের সম প্রেম নিয়ে বলতে, এসো হাত রাখো পাজরে, অনুভব করো কেমন তীর তীর করে কাঁপছে তুমিহীনতায় ধুঁকতে থাকা হৃৎপিণ্ড। তুমি আঙুলে ছোঁয়ালে এটা হৃদয় হয়ে যাবে। আমি কি তখনও অভিমান করে থাকতাম? তখন দেখতে আকাশে জলের ধারার বদলে টুপটাপ করে গলে পড়তো অপার্থিব রংধনু। আমি সেই ক্ষণে চিলে কোঠা থেকে উড়িয়ে দিতাম পায়রাটাকে। দেখতে তার নরম পালকে আমার স্পর্শ লেগে আছে। ধন্যবাদ। আমি এখান থেকে আরেকটা কবিতা পড়ছি। সরি, আমার একটু ঠান্ডা লেগেছে। একাকিত্বের সাথে, রফিকুল ইসলাম রায়হান। একাকিত্ব, বসবে একটু, এক কাপ চা করে, ধোয়া ওঠা গল্প হবে এই কৃত্রিম গুমোট বাতাসে, ইট পাথরের বেলকুনিতে। তুমি আর আমি বসে দেখবো অবিরাম ছুটে চলা, ব্যস্ততা সাথে করে ছুটছে কেমন মানুষগুলো স্কুল, অফিস কিংবা বাজারে। একসময় আমিও দৌড়েছি, এখন না হয় অনেক অঢেল সময় পার করি ইজি চেয়ারে দোল খেতে খেতে। কিছুদিন বেশ লাগতো, অবসরের পর পর ব্যস্ততা নেই, ভাবতাম বেশ শান্তি। গৃহিণীর দেয়া পান চিবুতাম, ঠোঁট লাল করে বলতাম চলো প্রেম করি, আর দুজনে মিলে ভেসে যাই দূর মেঘের ভেলায়। বুড়িটা সত্যি ফেসে গেল একদিন এই ইট পাথরের মাঝে একা করে। আমারও শরীরটা নড়ে না আর আগের মতো, রাজ্যের ভর চেপে যেন গায়। ওদের ভিড়ে একটু যাওয়া হয়ে ওঠে না আর। ছুটে চলা মানুষগুলার কথা বলছি, একা বারান্দায় বসে তাকিয়ে দেখি হন 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 করে ছুটে চলা। তাই তোমায় ডাকি, এক কাপ চা করে বসবে, ধোয়া ওঠা গল্প হবে, বাজারের গল্প, চায়ের দোকানের গল্প। দাঁড়াও, একটা গল্প বলছি। গল্প আসলে নয়, এক বাদলা দিনে মোড়ের দোকানে চা খাচ্ছিলাম, হঠাৎ সামনে এক ছাতা এসে পড়লো বাতাসে। ভেজা এক মেয়ে এসে বলল, ছাতাটা দিন। আমি সাথে মনটাও দিয়ে দিলাম। তারপর সেই মেয়েটি বুড়ো হলো, চলে গেল দূর আকাশে মনটা নিয়ে। আচ্ছা, ইলিশ মাছের কেজি কত জানো?
বড্ড খেতে ইচ্ছে করছে। দাঁড়াও, ফোন করছি ছেলেটাকে। উফ, খুব লাগলো কপালটায়, রক্তও বেরিয়েছে, সব ঝাপসা দেখছি। একাকিত্ব, একটু ফোনটা করতে পারবে? ধন্যবাদ। এত সুন্দর কণ্ঠের ওঠাপড়া এক পাখির পক্ষেই সম্ভব। পাখির চমৎকার আবৃত্তি, একদম মানে মন ছুঁয়ে গেল। ধন্যবাদ, সত্যি খুব সুন্দর। ধন্যবাদ আপু। এবার আমরা যাচ্ছি নিশাত চাকলাদারের কাছে। নিশাত, তোর ঝুড়িতে কি আছে? কবিতা আমার হ্যাঁ, কবিতা ইরা জেনিতের লেখা। তোর দুটা কবিতা আমি পড়বো। আমার ভালো লাগে কবিতা এইগুলো ভীষণ, এমনি সবগুলোই ভালো লাগে, বাট এগুলা একটু মনে হয় বেশি ভালো লাগে। পরবাসের প্রেম, ইরা জেনিত। আমার শহরে প্রেম নেই, তুমিহীন এই দীর্ঘ পরবাস, আমার একাকিত্বের দীর্ঘ বিরহকাল। আমি এতকাল ধরে যে চিঠির অপেক্ষায় আছি, সেই নীল রঙের চিঠির প্রতিটা অক্ষরের জন্য ৯,০০০ কবিতা লিখবার শপথ নিলাম। আমি আমার প্রতিটা কবিতায় তোমার অপেক্ষায় নীল হয়ে আছি। তুমি নীলাক্ষ, তুমি নীলাধার। এই নীলাকাশ আমাদের ভালোবাসার গল্প, আর গল্পের পিছনে সত্যের সাক্ষী। এই নীল আকাশে ছড়িয়ে দাও প্রেম, সহনীয় করে দাও এই দীর্ঘ পরবাস। ধন্যবাদ। আরেকটা কবিতা পড়ছি, ইরা জেনিতের লেখা, খুঁজে ফিরি তোমাকে। চোখের পলকে রেখেছি আজীবনের হৃদয় সঙ্গ, কিংবা ক্ষণিকের জন্য কোনো সময়ের ব্যক্তিতে বাঁধিনি। শুধু এটুকু বুঝেছি, তোমার অপেক্ষায় কাটিয়ে দিতে পারি জীবনের সবগুলো দিন। দয়া করো, এভাবে বিরহ দিও না। এক জীবন ভালোবাসায় প্রেমে সিক্ত অনুরণন, মৌনতার পাষাণ তটে মাথা কুটে কুটে অধিবাস্তব প্রতিধ্বনি তুলছে। এক জীবনে এত তৃষ্ণা মেটাবে সেই সবুজ আমার হৃদয়ের গহীন অরণ্যে নেই। এক জীবনে এত তৃষ্ণা মেটাবে সেই জল আমার হৃদয়ের গোপন সমুদ্রে নেই। এক জীবনে এত কষ্ট মুছাবে, এত শ্যামল ছায়া কোনো গাঢ় মেঘের ঘামে ভরা চিঠিতে নেই। পার্থিব সব সমুদ্র পাড়ি দিতে পারবো শুধু আমার দেখা হবার আশায়। আমি তোমাকে ছাড়া যে অসম্পূর্ণ। ধন্যবাদ। নিশাত, দিস মিন্স আ লট। তুই যে আমার কবিতা পছন্দ করিস সেটাই তো আমার কাছে নিউজ রে। না, আমি থ্যাংক ইউ পড়ি সো তো, মাচ। মাঝে Thank মাঝে you so পড়ে much. এতটা মানে এতটা অভিভূত হয়ে যায় যে আমি অনেক সময় লাইক কমেন্ট করতে পারি না। পড়ে টরে ওইটা নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করি, এই আর কি। আচ্ছা আচ্ছা, আমরা এবার যাচ্ছি নাজমুলের কাছে। নাজমুল, হ্যাঁ আপু, আছে আমার হ্যাঁ, তোমার কাছে কি আছে বলো? এই কবিতাই আছে। 2020-এ আমার যে বইটা বের হয়েছিল, এই বইটা দেখাই সবাইকে। এটা বইয়ের কাভার। আরেকটু কাভার এদিকে, আরেকটু এদিকে, তোমার মুখের দিকে আরেকটু। দেখা ওয়াও, যাচ্ছে। নীলরঙা হাসি, হুম, এটা চমৎকার, হচ্ছে এই সুন্দর এই একটা বই থেকে প্রচার। এই বই থেকে আমি একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি। আমি মনে হয় হ্যাঁ, তোমার এই এই বই থেকে একটা পাঠ করেছিলাম, এই কবিতাটা, নীলরঙা হাসি। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। এটা কবিতা শিরোনাম। এই বইটার এটা কবিতা শিরোনাম, বইয়ের শিরোনাম আর কি। সুন্দর একটা প্রচ্ছদ, সুন্দর একটা বই। হ্যাঁ, বাকি আসবে তোমার, এটা কম্পোজ হচ্ছে বুঝছো, আমি তো একটু সময় পাচ্ছি না। তোমারটা আসবে, সাউন্ডটা আছে আমার কাছে। ঠিক আছে, এবার তোমার কবিতা অপেক্ষা আছে। শুনি। হ্যাঁ, আচ্ছা। আমি তো তোমাদের মতো আবৃত্তিকারের মধ্যে থেকে আমি কি বলবো, তারপরে বলি আর কি, আমি পাঠ করি। ঠিক আছে। তোমাকে নতুন করে কি লিখবো, নতুন করে এই দিনে? তুমি তো সবকিছু জানোই। তোমার জন্য আমার যত সব কথামালাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, তুমি ইচ্ছে করলেই সব কথামালাগুলো একত্রিত করতে পারো। ইচ্ছে করলেই পারো তুমি জীর্ণতার দেয়াল ভেঙে ছুটে আসতে আমার আঙিনায়।
আমি তো সমুদ্র অথবা চাঁদকে ছোঁয়ার বাসনা তোমাকে দেইনি সমুদ্রে অজস্র ফেনা রাশিকে গুনতে, বলিনি যে ওই দূরে দিগন্ত ছোঁয়া মাটিতে দাগ কাটতে। যা সম্ভব তাই বলেছি। তোমাকে নতুন করে কি বলবো, তুমি তো সবকিছু জানোই। আমি কবিতা এটা থেকে আরেকটা কবিতা আবৃত্তি করতেছি। মেয়েদের চোখ আসলে খুব সুন্দর হয়। আমি চোখ নিয়ে কবিতা, এই বইয়ের মধ্যে পুরাতন কবিতা যদিও। তোমার না চোখগুলো খুবই সুন্দর, ভারী সুন্দর। আমার না কি করতে ইচ্ছা হয় জানো, সারাক্ষণ শুধু ওই চোখের দিকে তাকিয়ে থাকি, দেখি ওই সুন্দর চোখগুলো, কাজল কালো চোখগুলো তোমার যেন পাখির নীল, যেন কোনো পাহাড়ি নির্জনের ছবি আঁকা ঝিল। যখন তুমি চোখ আঁকো, রাঙিয়ে দাও কাজল দিয়ে, মনে হয় কি জানো, চিত্র করে রং তুলিতে আঁকা যেন ছবি। আমার না শুধু চোখগুলোই মনে পড়ে বেশি, না না, তুমিও পড়ো। তুমি যখন চোখের পলক কাটো, আমি তাকিয়ে দেখি যেন সমুদ্রের ঢেউয়ের মাঝে হাঁটো। আমার না কি করতে হয় ইচ্ছা হয় জানো, সারাক্ষণ শুধুই দেখি, হারিয়ে যায় তোমারই মাঝে, তোমারই হয়ে থাকি। ধন্যবাদ আপু। ধন্যবাদ। সুন্দর দুটা কবিতা শুনলাম আমরা, খুব সুন্দর। এবার চক্র ঘুরে আমার পালা। আমি পরপর দুটো লেখা পাঠ করব। প্রথমটা হচ্ছে, আমাকে খোঁজ করো। পাখা মেলে উড়ে যেতে চাই, ছুঁয়ে যেতে চাই নীল দিগন্ত। দিগন্ত ছোঁয়ার আশায় আমি তোমার নীল চোখের প্রাচীনতম অনুভূতির টানে ফিরে আসি মরুদ্যানের সবুজ এই একাকিত্বের শহরে, যেখানে অসম্ভব সুন্দর একটা চিঠি লিখবার অনুমতি মিলেছে হৃদয়ের। আমার হৃদয়ের খেরো খাতায় অনুভূতির নদী বয়ে যায়, সবগুলো ঢেউ প্রতিবার ছুঁয়ে যায় তোমাকে। যে ঢেউ আজ আমাকে ছুঁয়েছে, সে ঢেউ ছবে নিশ্চয়ই তোমাকে। কেন তুমি আজও নিশ্চুপ? নিশ্চিত জানি তুমি আমার হৃদয়ের গোপন গহীনে প্রতিধ্বনিত হয়ে যায় চোরা স্রোতের মতো তোমার নীল ঢেউ। আমি পাখি হয়ে উড়ে যেতে চাই তোমার শহরে, হৃদয়ে নীল ঢেউ ছলাৎ ছলাৎ ছলাৎ। আমি সত্যি একদিন পাখি হয়ে উড়ে যাব তোমার উপত্যকায়। তুমি পাখিদের মাঝে আমাকে খোঁজ করো। পাখি, তোমার উদ্দেশ্যে আমি এই কবিতাটা ডেডিকেট করলাম, যেহেতু পাখি আছে এই কবিতার ভিতরে। এটাই আমি ভাবছিলাম যে কবিতাতে পাখি ব্যাপারটা কিন্তু আমি খুবই কৃতজ্ঞ আপু, অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, এবারে পাখি ভালোবাসা দিবসে আমার এটা অনেক বড় পাওয়া। এবার আসছে প্রজাপতি আর আমি। এই কবিতাটা আমি ইফাতকে ডেডিকেট করলাম। ইফাত, আমি শুরু থ্যাংক ইউ করছি। আপু। সোনালী যাক, আমাদের জন্য কিচ্ছু নাই। একটি প্রজাপতি তার নীল রং ছড়িয়ে দিল। আমি সূর্যের উদয়টাকে মেনে নিতে নিতে বুঝে নিলাম সে আজ আসবে। আমার হৃদয়ের গোপন গহীনে পাহাড়ি পথ বেয়ে নেমে আসা অপার্থিব বর্ষণে সৃষ্ট ছোট্ট নদীটা একটা চিঠি জমা দিয়ে গেল। নীল অক্ষরের চিঠিটার দিকে তাকালাম। খুব সুন্দর করে কথাগুলো লেখা। আমি নীল, তুমি নীল পাহাড়ের চূড়ায় সবচেয়ে উঁচু থেকে ঝরে পড়া ঝর্ণা। তুমি দিগন্ত ছোঁয়া নির্ভার নীলাকাশ। তুমি আমার হৃদয়ের গোপন সংবাদের খেরো খাতা। তুমি নীলাক্ষ, তুমি আমার দৃষ্টিসীমার মাঝে নেচে চলা নীল প্রজাপতি। প্রতি সূর্যোদয়ে যাকে দেখি, যার সাথে আমার সখ্যতা। ধন্যবাদ। বাহ, দারুণ আপু। বাহ, সুন্দর। আমাদের জন্য কিছু নাই আর কি। ভীষণ যাক। সুন্দর। তোমার জন্য এই- রইল অনেক অনেক ভালোবাসা ছোট ভাই, অনেক অনেক নিশাত আপু, ভালোবাসা। নিশাত আপু, আমি আর আপনি বাকি। হিংসে হচ্ছে বাকি না? দুজন কিন্তু পাবা না। হিংসে তো হবেই কিছু। না, বাকি ওদের ওরা ওরা যে করতেছে। ভালো কণ্ঠের আবৃত্তিকার, সেই জন্য এটা কথা না, এটা কথা না। হ্যাঁ, রাইট। সবাই ভালো। আমি কিন্তু আপনার সাথে একমত। হ্যাঁ, আমি ওদের যে নেক্সট প্রোগ্রামে ধরার কথা দিলাম, কণ্ঠ, নেক্সট প্রোগ্রামে নাজমুলকে উদ্দেশ্য করে একটা কবিতা পাঠ করে দেব। Good. Thank you. ওদের যে ভরাট কণ্ঠ,
বুঝছেন তো এমনি সব আপু একটা পড়ে যাচ্ছে একটা ব্যাপার শব্দ। খেয়াল করেছেন, ওর সব কবিতা কিন্তু মেয়েদেরকে খুব সুন্দর করে চোখ, নাক, মুখ, মেয়েদেরকে হ্যাঁ, হ্যাঁ, সব মানে ভালো ভালো একদম কমেন্টস করছে ওর কবিতায়। একদম মানে মানে স্তুতি নারী মেয়েদের তো সৃষ্টি শ্রেষ্ঠ সুন্দর না, সুন্দর শ্রেষ্ঠ সৃষ্টি, তো এখান আর থেকে কি কবিতাটা সময় আছে ভালো আপু লাগছে। আমাদের? তুমি কি কিছু বলবে? বলো, আমাদের বলো, কোনো সমস্যা নাই, ম্যাডাম বলো। থাকলে আমি একটা কথোপকথন করতে খুব ইচ্ছে করছিল, আজকে মুড আসছে বেশ, সবাই এত ভালো ঠিক সুন্দর আছে, করে করছে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা ইফাতের কাছ থেকে কথোপকথন শুনে আমাদের অনুষ্ঠান শেষ করব। তুমি করো। গ্রেট, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আবার ওই পুণ্যদের পত্রীর কথোপকথন 33টা করছি। খবরদার, হাত সরিয়ে নাও, ব্যাগে ভরে নাও টাকাগুলো, আজ সমস্ত কিছুর দাম দেব আমি। কি হচ্ছে কি শুভঙ্কর, কেন এমন পাগলামের ঠেবে দুলছ? এই জন্যই তোমার উপর রাগ হয় এমন, মাঝে মাঝে অর্থমন্ত্রীদের মতো গোয়ার হয়ে ওঠো তুমি। কাল কতবার বলেছিলুম, চলো উঠি, চলো উঠি, আকাশ আলকাতরা হয়ে আসছে, চলো উঠি, এক্ষুনি সেনাবাহিনীর মতো ঝাঁপিয়ে পড়বে বৃষ্টি, চলো উঠি। তুমি ঘাসের উপর বুড়ো বটগাছ হয়ে বসে রইলে, কলকাতা ডুবলো, তুমিও ডুবলে, আমাকে ওঠো পালে। কেন আমার কথা শোনো না বলো তো? আমি কি নির্বাচনের প্রতিশ্রুতি, যে সিংহাসনের হাতলে হাত রাখলেই হারিয়ে যাবে স্মৃতিহীন অন্ধকারে? কলের জলের মতো, ক্যালেন্ডারের তারিখের মতো, বন্যার গায়ে গায়ে খরার মতো আমি তো তোমার সঙ্গেই আছি এবং থাকবো। তাহলে কেন আমার কথা শোনো না শুভঙ্কর? ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য জেনিত আপু, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ভীষণ ধন্যবাদ সুন্দর। আমাকে শেষ সময়টায় সুযোগ দেবার জন্য। জেনার আপু, আমি একটু কথা বলতে অনেক চাচ্ছি। ধন্যবাদ আপু। হ্যাঁ, বলো বলো এত বলো বলো। সুন্দর সুন্দর আবৃত্তিকা যে আমাদের গ্রুপে আছে, বা ও যে আমাদের গ্রুপে আছে আমি জানি না। পাখিকে তো এই কিছুদিন হলো চিনলাম, ভালো আবৃত্তি করে। আমার একটা কবিতা অবশ্য করে দিয়েছে সে। তো ইফাত তো আমার একটা কবিতা করে দিতে হবে, এটা হচ্ছে সবার সামনে ঘোষণা হয়ে গেল। এখন ইনশাল্লাহ আমি বেঁচে কিন্তু থাকলে আমি আমি চেষ্টা করবো। আমি কিন্তু মানে অনুমতি চাই নাই, আমি কিন্তু বলেই দিছি যে করেই দিতে হবে। ওরে আল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ বেঁচে থাকলে করে দিব। হ্যাঁ হ্যাঁ, সবাই বেঁচে থাকবো আমরা ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক এবার আছে, আমরা সবাই আধা মিনিট করে যার যা ভালো লাগে দর্শকদের উদ্দেশ্যে বলবো, বলে আমাদের অনুষ্ঠান চক্র ঘুরে চলে আসতে আমার কাছে, আমরা সমাপনী বক্তব্য দিয়ে শেষ করে দিব। প্রথমে শুরু করছে আমি ইরফান। আ- আমি ইরফান, শুরু করতে ইরফান। চাই, উল্টা দিক থেকে আচ্ছা, শুরু হ্যাঁ, করতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ প্লিজ। হ্যাঁ, উল্টা দিক থেকে, কারণ ইফাত দিয়ে শুরু হয়, আমাকে দিয়ে শেষ হয়। আমি শুরু ও করব, ও আজকে হিংসে ইফাত করে দিয়ে শেষ বুঝছেন হয়ে যাবে। আপু, আচ্ছা, আমাদের হিংসে করে, ও সব পিছনে রাখছে। না 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 না, মানে এই জন্য ঠিক আছে, এবার জেন্টস তোমার ফার্স্ট। কথা শুনি। শখে যাবে। লেডিস ফার্স্ট, আজকে লেডিস লাস্ট আর কি। যাই হোক, যে আমি এই ভ্যালেন্টাইন দিন নিয়ে কথা বলতেছি, আমার মনটা খুব খারাপ। তো এই যে 2 দিন ধরে আমার ভ্যালেন্টাইনের আমি মনে হয় দেখেন না, 2 দিন ধরে আমি নাই অনেক অনেক জায়গায়। আমি ভাবছিলাম যদি প্রোগ্রাম না থাকতো আজকেও থাকতাম না। যে মন ভালো হয়ে গেছে সবাইকে দেখে, এটাই বলতে চাচ্ছিলাম আর কি, আর কোনো কথা নাই। আমাদেরকে ভালো দেখে, লাগছে। আমাদেরকে দেখে তো আমার মন ভালো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনটা কত খারাপ ভালো ছিল লাগছে সত্যি। শুনে, কত ভালো লাগছে শুনে। একদম। হ্যাঁ হ্যাঁ, ইরফান, তুই কিছু বল। ঠিক আছে। আজকে খুব, আচ্ছা ধন্যবাদ। আজকে খুব সুন্দর একটা সময় কাটলো। ভ্যালেন্টাইন্স ডে এবং বসন্ত দুটো একসাথে আমরা উদযাপন করলাম। আসলেও খুব ভালো লাগলো। নতুন পাখি আর ইফাতকে তো আমি আগে থেকে চিনি। নাজমুলকে আজকে নাজমুলের সাথে পরিচয় নতুন হলো। নতুন নতুন কিন্তু খুবই আপন ছোট ভাই আমাদের। খুবই ভালো একটা সময় কাটলো এবং আবারও আমি বসন্তের শুভেচ্ছা, ভ্যালেন্টাইন্স ডে এর শুভেচ্ছা জানাচ্ছি। আরো সুন্দর সময় আমরা আবার কাটাবো ভবিষ্যতে। ধন্যবাদ। একদম। এবার যাচ্ছি পাখির কাছে। পাখি, তোমার সমাপনী বক্তব্য বলো। আমার বক্তব্য বলতে গেলে তো অনেক সময় লাগবে। গত 2-3 দিন থেকে আমি খুবই মানে ভালো লাগা নিয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের গ্রুপে একটা খেলা হচ্ছিল
বাৎসরিক যেটা টুর্নামেন্ট, সেই 2 দিন আমরা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে গিয়েছি। গতকাল যেমন আমরা বসন্তের জন্য, আজকে যদিও বসন্ত, পহেলা ফাল্গুন, আমরা গতকালকে সবাই শাড়ি পরে ওখানে গিয়েছি, অনেক ছবি তুলেছি, সব বান্ধবীদের সাথে দেখা হয়েছে, খুব ভালো কেটেছে। তার আগের দিনও খুব ভালো কেটেছে। আজকে যেমন অফিস করেছি, কিন্তু আমি অফিস তো আমার 2টো পর্যন্ত, তো একটার সময় বের হয়ে বাচ্চাদেরকে নিয়ে ওদেরকে ট্রিট দিলাম। চিন্তা করলাম যে বাচ্চাদেরকে আমি ট্রিট দিই, নিজেকে নিজে ট্রিট দেয় আর কি। রাইট রাইট। তো ভ্যালেন্টাইন্স ডে নিজেকে উপলক্ষে সময় দেওয়া। নিজেকেই ট্রিট দিলাম। তো সময়টা আজকে আমার ভালো কেটেছে। তারপর আপনাদের সাথে তো অনেক ভালো কাটলো, খুব সুন্দর হ্যাঁ সময় কেটেছে। তোমার- অসংখ্য ধন্যবাদ তোমার- সবাইকে। পহেলা ফাল্গুনের, হ্যাঁ বলো নাজমুল। তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি খুব খুশি। মানুষ হাসলে না খুব ভালো লাগে আমার। সবাইকে ভ্যালেন্টাইন্স ডে আবার শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। বেশ, বাকি রইলো আমরা- মামি। হ্যাঁ আচ্ছা, প্রথমে তো জেনিত আপুকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা এবং ধন্যবাদ আবারও আমাদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। আর বিশেষ করে আজকে তো আমাদের সবার জন্য একটা বিশেষ দিন, যেহেতু ফাল্গুন ও ভ্যালেন্টাইন দুটোই একসাথে ব্লেন্ড হয়ে অনেক বড় একটা উৎসব হয়ে গেল। তো দুটো উৎসবেরই শুভেচ্ছা, ভালোবাসা পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন এই মুহূর্তে প্রত্যেককে, এবং আমাদের সাথে থাকবেন আগামী অনুষ্ঠানগুলোতে। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরো ভালো ভালো কিছু উপহার দেবার জন্য। ভালো কাজ, সুস্থ কাজ এবং ভালো সৃষ্টির সাথে আমরা সবাই থাকি, সবাইকে উৎসাহ দিয়ে আসি, এই প্রত্যাশা আগামীর জন্য সবার কাছেই রইল। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন। সবাইকে অজস্র ভালোবাসা জানাচ্ছি আজকে ভালোবাসা দিবসে। আর পহেলা ফাল্গুন, আজকে আমাদের দুটো সেলিব্রেশন একসঙ্গে, সেজন্য আমরা সব সব ফাল্গুনি শুভেচ্ছা সবার মাঝে ছড়িয়ে দিচ্ছি। দেশ দেশের বাইরে যে খেয়াল যেখান করেছেন থেকে আপু? আমাদের, হ্যাঁ আমি কিন্তু বাসন্তী এবং রেড দুটো একসাথে পড়েছি। হ্যাঁ হ্যাঁ এটা আমিও হচ্ছে আমিও পহেলা ফাল্গুনের, এটা হচ্ছে আমরা মোটামুটি সবাই ভালো তাহলে তো সবাই। হলো। আমি কোনো বাসন্তীতে নাই। তুমি শোক দিবস পালন করছো, ফেব্রুয়ারি তো চলছে, শোক দিবস পালন করছো, মিক্সড হয়ে গেছে, ভালোই, খারাপ না। যাই হোক, সবাই আনন্দে থাকুক, খুশিতে থাকুক। ভালো লাগলো আপু প্রোগ্রামে। তো জেসি নাই, জেসি প্রোগ্রাম, এই জেসি আমাকে অনুষ্ঠানটা ইনভাইট করেছিল। প্ল্যান করেছিলাম আমি এবং এক্সিকিউট করেছে জেসি। জেসি আজকে একটা বিশেষ পারিবারিক অনুষ্ঠানে গেছে এবং সেই জন্য আমরা ওকে মিস করছি। আশা আমরাও করছি miss জেসি করছি আমাদের অনেক অন্য আসলে। অনুষ্ঠানে আসবে। আসলে হ্যাঁ জেসি আমাকে ওকে একটা miss প্রস্তাব করছি দিয়েছে, আসলে। জেসি আমাকে একটা প্রস্তাব দিয়েছে যে ওর সঙ্গে আমাকে একা একটা প্রোগ্রাম করতে। আশা করছি যে আমরা খুব শিগগিরই আমি আর জেসি একটা প্রোগ্রাম নিয়ে আসবো এবং Wow. সেটা অপেক্ষায় যে কোনো রইলাম। একদিন আসবে। ওর সাথে আমি কথা বলে ডেট ফিক্স করে নিব, তারপর ব্যানার করে ফেলবে ও। ও তো ব্যানার করতে খুবই সিদ্ধহস্ত, তোমরা জানো। ব্যানার চলে ভীষণ। আসবে। আমরা তোমাকে মিস করছি। হ্যাঁ জেসিকে আমরা সবাই মিস করলাম সবাই আজকে। মিস করছে আসলে। অজস্র ভালোবাসা জানাচ্ছি দেশ দেশের বাইরে সবাইকে যারা আমাদের লাইভ প্রোগ্রাম দেখলেন এবং আমাদের রেকর্ডেড প্রোগ্রাম দেখবেন। এই প্রোগ্রামটা কিছুক্ষণের ভিতরেই ইউটিউবে দিয়ে দেওয়া হবে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইরা জেনিত। কাইন্ডলি ইরা জেনিত থেকে দেখে নেবেন। IRA স্পেস ZENITH, ইরা জেনিত ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখে নেবেন। আপনাদের সবাইকে প্রাণ ঢালা ভালোবাসা। আমরা অনুষ্ঠান শেষ করে দিচ্ছি আজকের মতো। আমাদের অনুষ্ঠান প্রতি রবিবার রাত্রি ঠিক 9টায় চলে আসে এই আমার নিজের প্রোফাইল থেকে ফেসবুক লাইভ। আশা করছি লাইভ স্ট্রিমিং শো আপনারা আবারও দেখবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে প্রাণ ঢালা ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। শুভরাত্রি সবাইকে। ধন্যবাদ। শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি আপু, শুভরাত্রি। আপু, বান্ধবী সবাইকে।